হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইন ইকুয়েশন। আজকেরও চলে এসেছি নাম্বার সিস্টেমের কিছু ইম্পর্টেন্ট টাইপ ম্যাথ নিয়ে, এবং এটাই নাম্বার সিস্টেমের লাস্ট ক্লাস। তোমরা যদি এই ক্লাসের অঙ্কগুলো না বুঝতে পারো তাহলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছিল পার্ট 1 এবং পার্ট 2 দেখে নিতে পারো। সেখানে তোমাদের কনসেপ্টে বিভিন্নভাবেই ক্লিয়ার করা আছে বিভিন্ন অঙ্ক দিয়ে, এবং এটা একটা নতুন টাইপ, এবং যে 10টা আজকের ম্যাথ করাবো সেই 10টাই ইউনিক টাইপ, এবং সেই টাইপগুলো তোমাদের আরও যে কনসেপ্ট আছে বা ডাউট আছে সেগুলো একেবারে ক্লিয়ার করার জন্য নাম্বার সিস্টেমের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আমি তুলে এনেছি, এবং এগুলো দেখবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের অঙ্কগুলো এসেছিল। ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ একটা ভাগ দেওয়া আছে। ঠিক আছে, এই ভাগটা কোন সালে কোথায় পড়েছিল সেটাও দেখো আমি পাশে লিখে রাখছি, সেটা তোমরা দেখে নিতে পারো যে কোন সালে কোথায় কোন কম্পিটিটিভ এক্সামে পড়েছিল সেগুলো ইয়ার ওয়াইজে লিখে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এই ম্যাথটা তুমি দেখতেই পাচ্ছ, এবিকে ভাগ করা আছে, মানে এবি দিয়ে ভাগ করা আছে 252কে বিয়ে এসেছে, ভাগশেষ 0 এসেছে। তাহলে তোমার কোশ্চেনটা হচ্ছে এ এবং বি এর মান কত। তুমি একটা ভালো করে লক্ষ্য করো, তুমি তাহলে এ আর বিটা কী করে মান নির্ণয় করবে? তাহলে কিছুই নয়, আমি যদি ভাবি এটা এ এটা বি, এটা এ এটা বি, এটা এ এটা বি, ওকে। তাহলে আমরা জানি কি এ বি আর বি এ গুণ করলে অবশ্যই 252 হবে। মানে কি এ বি যদি 12 হয় তাহলে বি এ হবে এটা গুণ করে দেখব, এটা 2 3 3 2 গুণ করে দেখব, আর এটা 1 3 3 1 গুণ করে দেব। কারণ কি আমার এ বি আর বি এ গুণ করলে তো 252 হবে। তাহলে একবার দেখে নাও, এর শেষে 2 আছে, মানে এই ভাগটা মানে গুণটা করব, 3 2 6 আসবে, এটা করব না, 3 1 3 এটা করব না। তাহলে এটাই দেখো তুমি গুণ করলে 2 1 2 কোনাকুনি করে গুণ করে নাও, 2 2 4 1 5 2 1 2 252। দেখো তাহলে তোমার কোন অ্যান্সারটা ট্রু? এর দাগেরটা ট্রু। ক্লিয়ার? এইরকম খুব ছোট্ট 10টা অঙ্ক নিয়ে আমি তোমাদের আজকে প্র্যাকটিস করাবো। নেক্সট ম্যাথটা দেখো, পরের ম্যাথটা দেখো, লেখা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এর মানটা নির্ণয় করতে হয়। কিছুই করবে না, তুমি দেখো কি করে এই অঙ্কগুলো করতে হয়। এ প্লাস বি, তাহলে এপারে দেখো অর এ প্লাস বিটাকে রাখলে সিটা ওপারে গেলে মাইনাস সি, তাহলে এখানে মাইনাস সি। একইভাবে বি প্লাস সিটা থাকলে এপার থেকে এটা এদিকে চলে আসবে, তাহলে মাইনাস এ। সি প্লাস এ, মানে সি প্লাস এটা রাখলে বিটা এপারে গেলে মাইনাস বি হবে, তাহলে মাইনাস বি। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এ বি সি। দেখো এই টাইপের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এই ধরনের যে কোনো ম্যাথ দিলে তোমরা করতে পারবে। ঠিক আছে, নেক্সট ম্যাথটা দেখো, বলছে 3 দাগের অঙ্কটা দেখো, 123-এর পাওয়ার 99, মানে 123-এর পাওয়ার 99 সংখ্যাটির একক স্থানের অঙ্কটি কত হবে সেটা বের করতে হবে। এটা তোমরা দেখো ভালো করে, 123কে 99 বার যদি কাউকে গুণ করতে বলা হয়, গুণ করতে গেলেই সমস্ত সময় শেষ। তাহলে নিঘাতের কোনো একটা টেকনিক আছে, সেই আমি নতুন টেকনিকটা তোমাদেরকে আজকে শিখিয়ে দিতে চাই। দেখো তুমি যদি 3-এর পাওয়ার 2 নাও, 3 3 9, এর পাওয়ার যদি আবারও 2 নাও, মানে 9 হচ্ছে, 9-এর পাওয়ার যদি আবার 2 নাও তাহলে 9 9 81 হচ্ছে। ভালো করে দেখো যে 3-এর স্কোয়ার যখন নিচ্ছ 9, 9-এর স্কোয়ার নিচ্ছ তখন 81, মানে শেষে 1 আসছে। আমার টার্গেট যদি আমি শেষে 1 আনতে পারি, এই ধরনের অঙ্কে খুব ইজি হয়ে যাবে। ধরো তাহলে আমি কি পেলাম, 3-এর পাওয়ার 2 নিলে 9 হচ্ছে, 9-এর পাওয়ার আবার 2 নিলে শেষে 81 হচ্ছে, মানে শেষ অঙ্কটা 1 হচ্ছে। মানে কি 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81। ক্লিয়ার? এবারে 3-এর পাওয়ার কত নিলে, মানে এর পাওয়ার আর কত নিলে 99-এর কাছে যেতে পারি। ঠিক আছে, 4 25-এর গুণ করলে 100, তাহলে তুমি 24 পাওয়ার দাও, উভয় পক্ষে পাওয়ার 24 দাও, তাহলে 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 24, তাহলে 81-এর পাওয়ারও 24 করো। দেখো ভালো করে, এর পাওয়ার হয়ে যাবে 3 টু দি পাওয়ার 96, আর এটার আর গুণ করছি না। যাই হোক না কেন
এই অঙ্কটার শেষ অঙ্ক কিন্তু 1 হবে, কারণ এর শেষ অঙ্কটা 1, 1-এর পাওয়ার 24 কেন 1-এর পাওয়ার কোটিও নিলে তার শেষ অঙ্কটা 1 হবে। তাহলে ভালো করে দাও, 3 টু দি পাওয়ার 96 হলে তার শেষ অঙ্ক 1 হচ্ছে। এবার উভয় পক্ষে আমার এটা তো 99 আছে, মানে আরও কত গুণ করতে হবে, 3 টু দি পাওয়ার 96-এর সঙ্গে 3 টু দি পাওয়ার 3 গুণ করতে হবে। মানে এর শেষ অঙ্কটা 1 ছিল, 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3 মানে কত, 27। 3বার গুণ করা আছে, 3 টু দি পাওয়ার 3 মানে 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 27। 27-এর শেষ অঙ্কটা 1, আর এখানে 1 ছিল, মানে 27-এর লাস্ট ডিজিটটা 7 আর এখানে 1 ছিল, তাহলে 7 একে 7। তাহলে এটার কত হবে, 3 টু দি পাওয়ার 97। তাহলে 3 টু দি পাওয়ার 97 যদি হয় তাহলে তার শেষ অঙ্কটা 7 হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের অঙ্কে আমার প্রথম টার্গেট থাকবে যদি আমি 1 আনতে পারি, 3-এর কোনো পাওয়ার যদি থাকে, 3-এর যদি থাকে তাহলে আমি টার্গেট করব 1-এ চলে যাওয়ায়। ঠিক আছে, তো 1-এ চলে যেতে গেলে শুধু মনে রাখতে হবে 3/4 হলে 81 এবং তার পাওয়ার মানে তার শেষ অঙ্কটা 1 হয়। এবারে তুমি 3-র পাওয়ার যাই নাও না কেন সবসময় শেষে 1 হবে। তাহলে এই পর্যন্ত আমার শেষে 1 হয়েছে। এবার আমার তো এটা 96 হয়েছে, আমার আসতে হবে 99-এ। তাহলে এখনও 3 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করো, তাহলে 3 টু দি পাওয়ার 3 লাস্ট ডিজিটটা কত, 7, আর এর আগে ছিল লাস্ট ডিজিটটা 1, তাহলে 1 আর 7 গুণ করলে 7। ক্লিয়ার? তোমাদের যদি এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা আমার কমেন্ট করে জানাও যে যদি 13-র পাওয়ার 203 এইটা যদি হয় তাহলে এর লাস্ট ডিজিট কত হতে পারে। ঠিক আছে, দ্রুত কমেন্ট করতে পারো তোমরা। নেক্সট ম্যাথটা দেখো। দেখো এখানে বলছে n একটি প্রকৃত সংখ্যা, মানে প্রকৃত সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 2 3 আপ টু ইনফিনিটি পর্যন্ত, এবং যেগুলো পজিটিভ নাম্বার, ফ্র্যাকশন নয়। আচ্ছা, সেই প্রকৃত সংখ্যা, তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এইটা সর্বদা বিভাজ্য? কি বলছে তোমার কোনটা দ্বারা বিভাজ্য? এইটা সর্বদা কি দ্বারা বিভাজ্য? এটা মানে কি n কিউ মাইনাস এনটা। তাহলে এটাকে প্রথমে n কমন নিয়ে নাও, তাহলে n স্কোয়ার মাইনাস 1, 1টাকে লেখা যায় 1 স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র n মাইনাস 1 ইন্টু a প্লাস 1। ঠিক আছে, তাহলে তুমি গুণটাকে কিভাবে সাজাবে, n মাইনাস 1 n প্লাস 1। ভালো করে একটু লক্ষ্য করো, এটা যে সংখ্যা তার পরের সঙ্গে মানে পরের সংখ্যা 1 যোগ করলে এটা, তার সঙ্গে 1 যোগ করলে, অর্থাৎ পরপর 3টে সংখ্যার গুণফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে তোমার কোশ্চেন কিন্তু সেই জায়গাতে। তো তুমি পরপর 3টে সংখ্যা, সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা পরপর 3টে কী আছে, 1 2 3, এই 3টে গুণ করে দেখো, 3 দুগুণে 6, 6 দ্বারা বিভাজ্য এরা সবসময়। তাহলে সব থেকে ছোট পরপর 3টে স্বাভাবিক সংখ্যার গুণফল 6, মানে সেটা 6 দ্বারা বিভাজ্য। মানে তুমি পরপর যে কোনো বড় সংখ্যা পরপর যদি 3টে নাও সেটা অবভিয়াসলি 6 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, ট্রিক্সটা পছন্দ হয়েছে। নেক্সট 5 নম্বর ম্যাথে আমরা চলে যাব। এই ম্যাথটা দেখো, বলছে কোন বৃহত্তম প্রকৃতিক সংখ্যা পরপর 4টে প্রকৃত সংখ্যার গুণফলকে সম্পূর্ণভাবে ভাগ করবে। পরপর 4টে প্রকৃত সংখ্যার গুণফল। তাহলে আমি এই ধরনের অঙ্কে তোমাদের জাস্ট এর আগের ম্যাথটা কী বললাম, সব থেকে ছোটো পরপর 4টে প্রকৃত সংখ্যা নিয়ে গুণ করে দেখে নেব এই তার মধ্যে কোনটা, এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ওই গুণফলটাকে ভাগ করা যাচ্ছে। তা সব থেকে ছোটো ছোটো প্রকৃত সংখ্যাগুলো কি, 1 পরপর, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তা 4 3 12, 12 2 24। তাহলে দেখো সব থেকে ছোট পরপর 4টে সংখ্যার গুণফল 24, মানে অবশ্যই সেটা বৃহত্তম প্রকৃতির সংখ্যা। এদের মধ্যে কোন বৃহত্তম সংখ্যাটা সব সময় পরপর 4টে দিয়ে ভাগ করলে ভাগ যাবে, সিটটা 24। ক্লিয়ার? এই ছোট সব থেকে ছোটো পরপর 4টের গুণফল যদি 24 হয় মানে সেটা 24 দ্বারা বিভাজ্য, মানে অবশ্যই এর থেকে যেগুলো বড় পরপর প্রকৃত সংখ্যা 4টের গুণফল অবশ্যই সেটা 24 দ্বারা বিভাজ্য হবে। বোঝাতে পেরেছি? এগুলো খুব ভালো করে এইভাবে মনে রাখার চেষ্টা করবে, তাহলে প্রকৃত মানে পরীক্ষা হলে তোমার প্রকৃত পরীক্ষা কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, নেক্সট ম্যাথ।
নম্বরটা দেখো বলছে পি কিউ মাইনাস কিউ কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ এবং পি মাইনাস কিউ হোল স্কোয়ার মাইনাস এক্স পি কিউ হলে এক্সের মান কত। এগুলো খুব জটিল ম্যাথ নয়, শুধুমাত্র তুমি যদি এ কিউ মাইনাস বি কিউ সূত্র মুখস্থ থাকে তাহলে অনায়াসে তুমি করে বেরিয়ে আসতে পারবে। ভালো করে দেখো, এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি, এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তোমার ডান দিকটা তুমি বসিয়ে নাও পি মাইনাস কিউ, আর এদিকে আছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার মাইনাস এক্স পি কিউ। ঠিক আছে, তা দেখো তোমার পি মাইনাস কিউ কেটে গেল, তাহলে থাকছে কি এই পোর্শনটা। তাহলে দেখো লিখে নাও পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে বলতো এ স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস এক্স পি কিউ। ভালো করে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার কেটে গেল, এইটাকে এদিকে নিয়ে যাবো, সব পি কিউর দেখো টার্ম আছে সব একদিকে নিয়ে চলে এসো। তাহলে এ পি কিউর সঙ্গে কত গুণ আছে 1, এইটা এপারে এলে প্লাস 2, এইটা এদিকে এলে প্লাস এক্স ইন্টু পি কিউ ইকুয়াল টু 0। তাহলে পি কিউ সহক আর কেউ নিই, তাহলে 1 মানে 1 প্লাস 2 করলে কত হবে 3 প্লাস এক্স ইকুয়াল টু 0 और x इक्वल टू -3। তোমার आंसर চলে এলো x इक्वल टू -3। ওকে, আশা করি বুঝতে পেরেছো। শুধু দুটো এখানে সূত্র লাগছে এ কিউ মাইনাস বি কিউ এবং তোমার আরেকটা সূত্র লাগছে এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। নেক্সট 7 নম্বর ম্যাথটা, এটাও খুব একটা ইম্পর্ট্যান্ট টাইপের ম্যাথ। বলছে দুটো সংখ্যার বর্গের বিয়োগফল 19 এবং তাহলে তাদের বর্গের যোগফল কত। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, আমি মনে করি একটা সংখ্যা এ একটা সংখ্যা বি, তাহলে তাদের বর্গের বিয়োগফল মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 19। তাহলে ভালো করে তাই এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি সূত্রে ফেলে দাও, ইকুয়াল টু 19 হলো। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, দুটো সংখ্যার গুণফল 19, তাহলে অবশ্যই একটা 1 হবে। কোনো সংখ্যার সঙ্গে তুমি কিছু গুণ করে 19 আনতে পারবে না, যেখানে দুটোই প্রকৃত সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। অবশ্যই তোমাকে একটা 1 হতে হবে, তাহলে এটা ইন্টু কিছু নেই 1। তাহলে 19টা এ প্লাস বি সমান, তাহলে বড়টা নিঘাত 19-এর সঙ্গে সমান এবং ছোটটা নিঘাত 1-এর সঙ্গে সমান। তাহলে তোমার কি বলেছে বর্গের যোগফল মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভালো করে দেখো তুমি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কী সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হলো। তাহলে ভালো কথা, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত 19 স্কোয়ার প্লাস এ মাইনাস বি মানে 1 স্কোয়ার। তাহলে এটা 381 যোগ 361 যোগ 1 মানে 362। এবার 2 দিয়ে 362কে ভাগ করে দাও, তাহলে 362টাকে 2 দিয়ে ভাগ করলে হবে 18 দুগুণের সাথে 18 মানে 181। ঠিক আছে, তুমি যদি লেন্দি ক্যালকুলেশন করতে চাও অনেক বড় হতে পারে, কিন্তু তুমি যদি এই গুণের নিয়মে চলে যাও এবার টুক করে এই অঙ্কটা হয়ে যাবে। 7 নম্বর মানে অর্থাৎ 7টা ম্যাথ কমপ্লিট হলো। ঠিক আছে, নেক্সট বলছে দেখো দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে, তাহলে গুণফল কত। একদম এটা ছন্দের মতো মুখস্থ রাখবে। দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটা বের করতে গেলে দুটো যোগ করে /2 আর ছোট সংখ্যাটা বের করতে গেলে বিয়োগ করে /2 হয়ে গেল। তাহলে 24/2 মানে 12 আর এটা 4 2 24 একদম মুখস্থ রাখবি। যোগফল আর গুণফল, যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে যোগফল আর বিয়োগফলের যোগ করে /2 করবে বড়টা আর বিয়োগ করে /2 করবে ছোটটা, তাহলে তাদের গুণফল বেরিয়ে গেল। এক নিমেষেই ম্যাথটা হয়ে গেল। নেক্সট আর 9 আর 10টা 9 দাগের অঙ্কটা বলছে দেখো এর সঙ্গে কত যোগ করলে এটা হবে, মানে কি খুব ইজিলি ভাবো। তোমার বললো 5-এর সঙ্গে কত যোগ করলে তুমি 20 পাবে। ঠিক আছে, তাহলে 20 থেকে 5টাকে বিয়োগ করে দাও 15 হবে। ঠিক আছে, তাহলে যোগফলটা সবসময় বড় হয়, যোগফল থেকে আর একটা বিয়োগ করে দেবো। তাহলে আমার যোগফল এখানে কোনটা এইটা আছে, তাই এটা থেকে x² + x + 1 এটার সাথে যোগ করা হয়েছে, তাহলে সেটাই বিয়োগ করে দেবো। কি 2x² + 3x - 5
ক্লিয়ারলি বুঝতে পেরেছো? সব সময় জানবে বলেছে 5-এর সঙ্গে কত যোগ করলে 20 হবে, তাহলে 20টা বড়, 20টা থেকে 5 বিয়োগ করেছি। একইভাবে এটার সঙ্গে কত যোগ করলে এটা বড়, তাহলে এটা বড়, এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি। ক্লিয়ার? দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, চিহ্নগুলো বদলে যাবে, ঠিক আছে? তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 6। দেখো তো এর মধ্যে দেখা যাচ্ছে কোনো অপশান নেই। ধরো পরীক্ষা হলে এইরকমই এসেছে, তোমার যা অ্যান্সার কারেক্ট অ্যান্সারের সঙ্গে অপশানে কোনোটাই নেই, তাহলে তুমি কি করবে? ছেড়ে দিয়ে চলে আসবে না, যে কোনো একটা অ্যান্সার করে দেবে, তার জন্য তুমি এটার মার্কস পেয়ে যাবে। বোঝা গেছে? সেই জন্য এই ধরনের একটা অঙ্ক করিয়ে রাখলাম, যার অ্যান্সার কারেক্ট তুমি জানো কিন্তু অপশানে নেই, তাহলে যে কোনো একটা কারেক্ট করে দেবে, তাহলে তুমি তোমার মার্কসটা পেয়ে যাবে। ঠিক আছে? নেক্সট অর্থাৎ লাস্ট ম্যাথ। দেখো এই ধরনের অঙ্কের টাইপটা খুব একটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বলছে এই রকম একটা বৃহৎ সংখ্যার পাওয়ার 33, এইরকম একটা সংখ্যার পাওয়ার 40, গুণফলের শেষে মোট কতগুলো শূন্য থাকবে। কতগুলো শূন্য থাকবে এর জাজমেন্ট করতে গেলে সবসময় যে অঙ্কটার বেস আছে, যে অঙ্কটা বেসে এইটা আর এইটা আছে, তাই না? তো এই বেসে যেটা থাকবে সেটাকে সবসময় তুমি টার্গেট করবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। ঠিক আছে? তাহলে এটাকে কি করবে? এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হচ্ছে। আর এটাকে ভালো করে দেখো, 65কে ভাঙাও, 5 13 65, ঠিক আছে? এটা ভাঙালে কি হতে পারে? 4 দিয়ে ভাগ করলে 1 1 1, তাই তো? 4 × 1 1 1। এবার তুমি দেখো এটা 3 দ্বারা বিভাজ্য, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 দিয়ে ভাগ করলে কত? 3 তিরিকে 9, 10 3 7 21, ঠিক আছে? এই হবে। ক্লিয়ার? আমি ভাঙলাম কী করে? 44 আছে, মানে সরি 3টে 4 আছে, মানে একটা 4 দিয়ে ভাগ করলে 111, আর এটা 1 1 1, 3টে 1 যোগ করলে 3 হয়, মানে সেটা 3 দ্বারা বিভাজ্য। 3 দিয়ে ভাগ করলে 3 দিয়ে তুমি ভাগ করো, 3 7 21, না ভুল হলো, 3 1 3 2 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 10 আর 3 7 21, 37 হচ্ছে। ঠিক আছে? এইবার দেখো এর পাওয়ার 33 বলেছি, মানে এর পাওয়ারও 33, এখানেও পাওয়ার 33, এটার পাওয়ারও 33। আলটিমেট আমার টার্গেট, আর এর পাওয়ার কত? 40 বলা আছে, 40, এর পাওয়ারও 40। ক্লিয়ার? এইবারে দেখো তুমি এটাকেও 4টাকে ভাঙানো যাচ্ছে, 4টাকে ভাঙাও, 2 × 2 × 3 × 37 হোল টু দি পাওয়ার 33। এবারে আমার টার্গেট থাকবে সবসময় 2 আর 5-এর ওপরে। এই অঙ্ক দেখলে শেষে মোট কতগুলো শূন্য আছে, আমি কার টার্গেট করব? 2 আর 5-এর। 2-এর পাওয়ার আর 5-এর পাওয়ার, যার পাওয়ার সব থেকে কম হবে সেই পাওয়ারটা, ধরো 2-এর পাওয়ার 2 হলো আর 5-এর পাওয়ার 3 হলো, কার পাওয়ারটা ছোট? 2-এর পাওয়ারটা ছোট, তাহলে এই কোন পাওয়ারটা? এই 2টাকে নেব, তখন ওর শেষে মোট 2টো শূন্য থাকবে। নিয়ম হচ্ছে এটা। ধরো কোনো একটা জায়গায় বললো 2 টু দি পাওয়ার 7 বা 6 আছে আর 5 টু দি পাওয়ার 9 আছে, এদের গুণফলে শেষে কতগুলো শূন্য থাকবে, তখন তুমি বলবে এর মধ্যে পাওয়ার ছোট কোনটা? 6, তাহলে 6টা শূন্য থাকবে শেষ অঙ্কে। ক্লিয়ার? একই রকমভাবে তুমি দেখো এটা দিলে, এটা 2-এর পাওয়ার কত? 2 2 আছে, মানে 2 2 মানে এটা 2-এর স্কোয়ার আর তার পাওয়ার 33 আসে, মানে 2 টু দি পাওয়ার 2 তার পাওয়ার 33, তাই না? এটা সমান নয়, তাহলে এর পাওয়ার হবে 2 টু দি পাওয়ার 66। আর এখানে 5-এর পাওয়ার কত হবে? 5-এর পাওয়ার 40 হবে। ভালো করে দেখো, 66 ছোট না 40 ছোট? 40 ছোট, তাহলে তোমার 40ই অ্যান্সার, মানে এদের গুণ করলে শেষে 40টা শূন্য থাকবে। ঠিক আছে? আশা করি তোমাদের কাছে এই যে 10 রকম ম্যাথ নিয়ে বুঝিয়ে দিলাম, তোমাদের স্বাভাবিক সংখ্যা বলো, অখণ্ড সংখ্যা বলো, বা নাম্বার সিস্টেমের অনেকগুলো তথ্য ক্লিয়ার হয়ে গেল, এবং তুমি কি করে শর্ট টেকনিকে করতে পারবে তার ছোট্ট ছোট্ট টেকনিকগুলোও কিন্তু বলে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদেরকে,
দিয়ে দিও, তারাও যাতে উপকৃত হয়, এবং লাইক করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরে কিন্তু আর আমরা নাম্বার সিস্টেম করছি না, পরের আমরা পোর্শনে চলে যাব। নাম্বার সিস্টেমে তাহলে কটা পার্ট হলো? মোট 3টে পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্ট অর্থাৎ লাস্ট পার্ট। সবাই ভালো থাকবে। ওকে, বাই।